আল্লাহ যদি মালিক ছিল তো ছেলেকে আল্লাহ চেনানো বাদ দিয়ে ব্যবসা কেন চেনালে বলো? ওই মুসলমানের ছেলে, তকদিরের মালিক যদি আল্লাহ বিশ্বাস ছিল তো সন্তানকে আল্লাহর সঙ্গে কবে পরিচয় করিয়েছ বলো? আমার ছেলের ভবিষ্যৎ করে দিচ্ছি, তুই ভবিষ্যতের মালিক কে রে? ভবিষ্যতের মালিক তো আল্লাহ, তকদিরের মালিক তো আল্লাহ। তুমি তিনতলা বাড়ি করে দিয়ে যাওয়ার চেষ্টা করছো, হারাম হালাল দেখার দরকার নেই, ন্যায় অন্যায় দেখার দরকার নেই, বোনের সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, প্রতিবেশীর সম্পত্তি, যেখানে যা পেয়েছো গরু ছাগলের মতো চিবিয়ে ছেলের ভবিষ্যৎ তৈরি করছো। আর মনে মনে করছো আমি বুদ্ধিমান বাপ। খোদা বলছে ঠিক আছে, খাপে খাপ, সময় আসতে দিয়ে বুঝবি বাপ। যখন বুড়ো হয়েছে, বইয়ের হাতের ছাপটা বৌমার কাছে মার খেয়ে হাত তুলেছে রব্বানা, ফেরেশতা বলছে তু খানা, তোমার বাপ খানা, মর, এখানে কেউ তোকে দেখবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, শ্বশুর দোয়া করছে, বৌমার কিচ্ছু হয় না। আগে এখনকার বাড়ির বউরা বলে আগেকার বউরা দোয়া করলে কবুল হতো, এর দোয়া কবুল হবে না, এ হারাম করে দোয়া কবুল হবে না, কারণ এর জন্মসূত্রে হারামি। কি বলে?